ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা থামছেই না। গত শুক্রবার পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়ে একজন অন্তঃসত্ত্বা মা একটি মৃত শিশুর জন্ম দিলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে আনে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম নাগাল্যান্ড পোস্ট জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে গত শুক্রবার হাজার হাজার নারীর সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলেন লাইসরাম সঞ্চিতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একসময় কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঞ্চিতা। পরে হাসপাতালে একটি মৃত শিশুর জন্ম দেন 34 বছর বয়সী লাইসরাম সঞ্চিতা। ইম্ফলের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জানিয়েছে, সঞ্চিতাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। তিনি একটি মৃত সন্তান জন্ম দেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে বিক্ষোভকারীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারা বলছে, অনাগত সন্তানকে হত্যা করা হয়েছে এবং মাকে গুরুতর অবস্থায় ফেলে রাখা হয়েছে। গতকাল শনিবার ইম্ফল মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমাদের সবাইকে মেরে ফেলো, আমাদের গুলি করো। গত 10 সেপ্টেম্বর থেকে মণিপুরের 5 জেলা ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে রাজ্য সরকার। গতকাল শনিবার ভোর 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকলে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং বিষ্ণুপুরে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে দুপুর 2টা পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মণিপুরের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে এবং আধা সামরিক ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর টহল যথারীতি অব্যাহত থাকবে। কুকি ও মেইতে সম্প্রদায়ের সংঘর্ষে গত বছরের মে থেকে উত্তপ্ত ভারতের মণিপুর। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও মণিপুরের পরিস্থিতি বেসামাল। মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 89 জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইয়াগির জেরে 65,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 2,35,000-এর বেশি মানুষ। দেশটির রাজধানী নেপিদোতে বন্যার প্রভাব পড়েছে। সেখানে শত শত মানুষ আটকা পড়েছে। নেপিদোর তাতকোন এলাকায় বন্যায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ইয়াঙ্গুন ও মান্দালয়ের মধ্যকার রেল পরিবহন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মান্দালয়ের পিয়াবুয়ে শহরের একটি রেল সেতু বন্যায় ভেসে গেছে। নেপিদোর ইয়াঙ্গুন মান্দালয় মহাসড়কও পানিতে ডুবে গেছে। ফলে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে মান্দালয়, সাগাইন ও মগওয়ে অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। চলমান সংঘাতে দেশটিতে 27 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ভোগান্তি আরও বাড়িয়েছে। এদিকে ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডের কিছু অংশে টাইফুন ইয়াগির জেরে বন্যা দেখা দিয়েছে। ইয়াগির প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনাম। দেশটিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় 2.5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। জেল থেকে বের হওয়ার 2 দিন পরই বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ রোববার বিকেলে দলীয় সভায় আম আদমি পার্টির এই নেতা এমন ঘোষণা দেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। এখন জনতার আদালত থেকে ন্যায় বিচার পেতে চাই। কেজরিওয়াল আরো বলেন, আমি পদত্যাগ করার পর আম আদমি পার্টির কাউকে মুখ্যমন্ত্রী করা হবে না। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হবে।
6 মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন। তবে মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআই এর হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। এর পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আম আদমি পার্টির এই নেতা। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত 5 সেপ্টেম্বর শুনানি শেষে রায় স্থগিত রাখা হয়েছিল। অবশেষে গত শুক্রবার জামিন পান কেজরিওয়াল।